কালীর উপাসনা করে তাদের বলা হয় শাক্ত। অর্থাৎ যারা শক্তির আরাধনা করে তাদের বলে শাক্ত, যারা শিবের আরাধনা করে তাদের বলে শৈব, আর যারা বিষ্ণু উপাসনা করে তাদের বলা হয় বৈষ্ণব। এই জগৎ জুড়ে বাবা শাক্ত আর বৈষ্ণবের মধ্যে মারামারি, ফাটাফাটি, হানাহানি। শাক্ত বলে আমি বড়, বৈষ্ণব বলে আমি বড়। কিন্তু মা বলুন তো মা, আমরা আগে শাক্ত না আমরা আগে বৈষ্ণব? বাবা শাক্ত মানে মা গো। তাহলে যদি আমরা শক্তি গর্ভে না আসি, আমার জন্য শাক্ত বৈষ্ণবের মধ্যে মারামারি, হানাহানি। বলুন তো আমরা আগে শক্তি গর্ভে না আসলে আমরা বৈষ্ণব কি হতে পারতাম? বৈষ্ণব হতে পারতাম না। মা বৈষ্ণবী, আগে মাতৃ জঠরে এসেছি। হরি বল হরি বল। মা আমাদের গর্ভ দিয়েছে। অনেকে বলে বাবা আমেরিকাতে একটা সভা হয়েছিল, যিনি বাবা মায়ের ছেলে আমার বিবেকানন্দ গিয়েছিলেন। ওনাকে ওখানে একজন মহিলা প্রশ্ন করলো, আপনি যে এত আপনার সনাতন ধর্মকে নিয়ে কথা বলছেন, আপনার ধর্মে মেয়ে ছেলেকে ন্যাংটো পূজা করা হয়। ভগবান আমার ন্যাংটো রূপে এসেছিল, মা আমার দিগম্বর হয়ে এসেছিল। আমার বিবেকানন্দ উত্তর দিলেন, আচ্ছা বলুন তো মা হলো শক্তি, সেই শক্তিকে কি কখনো ধরে রাখা যায়? কোন শক্তিকে কি আপনি কখনো ধরে রাখতে পারবেন? তাই মাকে তো আমরা শক্তি রূপে পূজা করি, মাকে তো ধরে রাখা যায় না, মাকে তো প্রকাশ্যে উড়িয়ে দিতে হয়। মা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। মা কাপড় পরবে কেন? মায়ের সময়ে কোথায় তো সন্তান, বিশ্ব জুড়ে তার সন্তান। মা যে মায়ের স্তনদুগ্ধ পান করে আমরা বড় হয়েছি, মেয়ে মাতৃ জনি থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, যে মাতৃ জঠরে আমরা জীবনের স্থান নিয়েছি, জন্ম হয়েছে আমাদের, মায়ের সেই অঙ্গগুলো দেখে কেন কাপড় চাপা দিতে হবে? মাঝে শক্তি, মাঝে আর অন্য কিছু নয়, তাই মাকে যে ধরে রাখতে পারবো না, সে যে মা, মায়ের যে আর কোনো রূপ হয় না। সেই মাকে নিয়ে কথা বলেছিল আমার বিবেকানন্দ, উত্তর দিয়েছিলেন। তাই বাবা আজ মায়ের কাছে গিয়ে বলছি, বাবা কত সুন্দর একটা রবীন্দ্রনাথ পদ লিখেছিলেন। হরি বল হরি বল। কবিতায় পদে কলম নিয়ে গেলেন, মা তুমি এই জগৎ ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছো, তোমার আর কোন সৃষ্টি, সবই কিছু প্রলয়, তুমি প্রলয় ঘটাচ্ছ। হরি বল হরি বল। এই বিশ্ব বিরাট শিশু আগমনে খেলিছ খেলিছ, এই বিশ্ব বিরাট শিশু আগমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তুমি মগ্ন নীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন
খেলো না তবু হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার ভাঙিছ করিছ নিতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে এ বিশ্বদয়ে বিরাট শিশু আগমনে এ বিশ্বদয়ে বিরাট শিশু আগমনে খেলিছ। তুমি এই বিশ্বকে নিয়ে খেলছো, তুমি তো কোনো কিছুর খামতি রাখোনি। যেই মা সৃষ্টি করছে, যেই মা ধ্বংস করছে, যেই মা সারা বিশ্বের সৃষ্টিকারী,